তো পূর্বের পার্টে আমরা দেখেছি যে জিয়ংমিন এজিয়ানকে বেহুশ হওয়ার ইঞ্জেকশন দিয়ে তাকে বেহুশ করে দিয়েছিল। তারপর যখন এজিয়ানের জ্ঞান ফেরে তখন এজিয়ান দেখে জিয়ংমিন ফোনে কারোর সাথে কথা বলছিল। জিয়ংমিনকে একজন লোক বলে, তোমাকে এখনই এজিয়ানকে মারতে হবে। এই কথা শুনে জিয়ংমিন তাকে মারতে যায়। তখন জিয়ংমিন ভাবে যে মেরে ফেলার আগে তাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যাক। তখন সে এজিয়ানকে বলতে শুরু করে বেবিলন নামের একটা কোম্পানি আছে, সেখানে অনেক পাওয়ারফুল লোক আছে। এরপর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। জিয়ংমিন তার বন্ধুকে একটা ওয়েবসাইটের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যেখানে ইলিগালভাবে হাতিয়ার বিক্রি করা আর কেনা হতো। জিয়ংমিন বলে ওই ওয়েবসাইট অনেক আলাদা, আমি হ্যাক করার 5 মিনিট পর আবারও সেটা রিকভার হয়ে গিয়েছে। সে বারবার তার বন্ধুকে ওই ওয়েবসাইটের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কিন্তু তার বন্ধু হাসি মজার ছলে কথাটা এড়িয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও জিয়ংমিন বারবার জিজ্ঞাসা করে, কারণ সে অনেক বড় একটা ব্ল্যাক হেড হ্যাকার হতে চায়। তখন তারা দুজন বিল্ডিংয়ের কাছে যায়। তখন তারা সেখানে একজন অদ্ভুত লোককে দেখতে পায়। যখন তারা দুজন নিজেদের রুমে পৌঁছায় তখন দেখে তাদের রুমে দুজন লোক এসেছে। তাদের মধ্যে একজন লোক জিজ্ঞাসা করে, তুমি কি সে ছেলে যে মোর্থ হেল্প ওয়েবসাইট হ্যাক করেছিলে? আসলে তারা বেবিলন কোম্পানির লোক ছিল। সেই কোম্পানির হেড জ্যাক তাদের দুজনকে কিছুক্ষণ সময় দেয় আর বলে, তোমাদের মধ্য থেকে যে এই ওয়েবসাইট হ্যাক করতে পারবে সেই বেঁচে যাবে আর অন্যজন মারা যাবে। তখন জিয়ংমিন আর তার বন্ধু পুরুষশক্তি আর বুদ্ধি দিয়ে কাজ করতে থাকে, কিন্তু তাদের মধ্য থেকে শুধু জিয়ংমিনই এই কাজ করতে পারে। জিয়ংমিনের বন্ধু সময়ের মধ্যে কাজ করতে পারে না, তাই ওই লোক জিয়ংমিনের বন্ধুকে মেরে ফেলে। এখানে আশ্চর্যের ব্যাপার হলো এটা যে তার বন্ধু মারা যাওয়ার জন্য একটু কষ্ট পাচ্ছিল না সে, বরং সে তার যোগ্যতা দেখে খুশি হচ্ছিল। তারপর জ্যাক জিয়ংমিনকে জিংমেন আর এজিয়ানের ছবি দেখিয়ে বলে, তুমি কি এদেরকে চেনো? জিয়ংমিন এজিয়ানকে তো স্কুল থেকেই চিনত, কিন্তু সে কখনো জিংমেনের সাথে দেখা করেনি। এই জন্য সে একদিন তার কাছে গিয়ে বলতে থাকে, স্যার, আমি আপনার অ্যাডভার্টাইজ দেখেছি, এখানে আপনার একজন হেল্পার প্রয়োজন, আমি এই জব করতে চাই। তারপর থেকে সে জিংমেনের সাথে কাজ করতে শুরু করে আর এই বাহানায় সে জিংমেনের উপরে নজর রাখত। সে তার সিক্রেট ক্যামেরা দিয়ে জিংমেনের সব প্রয়োজনীয় জিনিস রেকর্ড করে বেবিলনকে পাঠাতো। আসলে তার উদ্দেশ্য হলো জিংমেনের কম্পিউটারটা হ্যাক করা আর তার সব কন্ট্রোল বেবিলনকে দিয়ে দেওয়া। কিন্তু জিংমেনের কম্পিউটার হ্যাক করার জন্য সে সুযোগই পাচ্ছিল না। কিন্তু একদিন জিংমেন তাকে জিজ্ঞাসা করে, তোমার তো কম্পিউটারের ব্যাপারে ভালো জ্ঞান আছে তাই না? তুমি কি আমার কম্পিউটার ঠিক করে দেবে? তার বদলে আমি তোমাকে টাকাও দেব। কম্পিউটার রিপেয়ার করার সময় জিয়ংমিন বলে, আপনার টাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আর এজিয়ান স্কুলে অনেক ভালো বন্ধু ছিলাম। তখন জিংমেন তাকে জিজ্ঞাসা করে, এজিয়ান তো ছোটবেলায় অনেক ইন্ট্রোভার্ট ছিল, তাই তার কোনো বন্ধু ছিল না, তাহলে তোমরা বন্ধু হলে কিভাবে? যাই হোক, জিংমেন জিয়ংমিনের দিকে এত নজর দেয় না আর সেখান থেকে চলে যায়। তারপর সুযোগ পেয়ে জিয়ংমিন তার কম্পিউটার হ্যাক করে নেয়, কিন্তু আমরা দেখি সেখানে একটা ক্যামেরা লাগানো ছিল আর ওই দিক থেকে এসব কিছু ব্রাদার দেখছিল। তাই এমনও হতে পারে যে জিংমেন এসব ব্যাপারে সবকিছুই জানে। আর যখন জিংমেন তার কম্পিউটার ব্যবহার করে তখন ওই ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড জিংমেন জানতে পেরে যায়। এসব শোনার পর বেবিলন অনেক খুশি হয়ে যায় আর সেই সময় জিয়ংমিনের বাসায় চলে আসে। এই লোক জিয়ংমিনকে দিয়ে কাজ করিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তখনই জিয়ংমিন বলে, যদি তুমি আমায় মারো তাহলে আমি যা কিছু করেছি সব কিছুই রিসেট হয়ে যাবে। কিন্তু তারপরেও সে জিয়ংমিনকে মারতে চেয়েছিল। তখন জিয়ংমিন বলে, তোমার তার অস্ত্র চাই তাই না? এসব কিছু পাওয়ার জন্য আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। এই জন্য তারা জিয়ংমিনকে মারে না আর তার প্ল্যান শোনে। এদিকে প্রেজেন্টে জিয়ংমিন এজিয়ানকে বলে যে সে কিভাবে প্ল্যান করে তার আঙ্কেলকে মেরে ফেলেছে। এরপর জিয়ংমিন এজিয়ানকে একটা ভিডিও দেখায় আর একটা ভয়েসও শোনায়। সেখানে জিয়ংমিন এআই দিয়ে এজিয়ানের ভয়েস বানিয়ে শোনায়। ভয়েসে এজিয়ান সাহায্য চাচ্ছিল। তখন জিয়ংমিন আঙ্কেলকে বলে, যদি তুমি নিজেই নিজেকে শেষ না করো তাহলে বেবিলন এজিয়ানকে মেরে ফেলবে। এজিয়ানের আওয়াজ শুনে জিয়ংমিনকে বলে, তুমি যেমন বলবে আমি ঠিক সেরকমই করব, শুধু এজিয়ানের যেন কিছু না হয়। তারপর সে জিয়ংমিনকে মুক্ত করে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। এদিকে জিয়ংমিন এজিয়ানকে বলে, তোমার আঙ্কেল তো খুবই বোকা ছিল, আমার ছোট্ট একটা প্ল্যানে সে ফেসে গিয়েছে আর নিজের জীবন দিয়ে দিয়েছে। এজিয়ান তার আঙ্কেলের এরকম ভিডিও দেখে অনেক কষ্ট পায়, কিন্তু তারপরেও সে হেসে জিয়ংমিনকে বলে, বেবিলনের লোকেরা তোকে দিয়ে কাজ করিয়ে তোকেও মেরে ফেলবে, আর এই কিলার মিনহি আমাকে বাঁচানোর জন্য তোকেই সর্বপ্রথম মারবে। এজিয়ানের এই কথা শুনে জিয়ংমিনের একটু ভয় হতে থাকে, এই জন্য সে তাড়াতাড়ি এজিয়ানকে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই এজিয়ান তার ফাইটিং স্কিল ব্যবহার করে জিয়ংমিনের ব্যান্ড বাজিয়ে দেয় আর সুযোগ পেয়ে সে তার হাত থেকে মুক্ত হয়ে যায়। তখনই এজিয়ানের তার আঙ্কেলের কথা মনে পড়ে যে বিপদের সময় নিজেকে বাঁচানোর জন্য তোমার আশেপাশের জিনিসের ব্যবহার করবে। এই জন্য এজিয়ান সেখানে জিয়ংমিনের জন্য একটা জাল বিছায়।
যেই জিয়ংমিন সেখানে আসে আর অমনি দড়িতে পা উপরে উল্টে ঝুলে থাকে। এরপর এজিয়ান তাকে এতটাই লাথি ঘুষি মারে যে খুব তাড়াতাড়ি সে বেহুশ হয়ে যায়। এদিকে ব্রাদার এসে মিনহিকে ওষুধ দেয়। তখন মিনহি ওষুধ দিয়ে তার আঘাতের জায়গায় মলমপট্টি করে। ব্রাদার মিনহিকে বলে বস বলেছিল যে এই অ্যাটাক যে কোনো সময় হতে পারে, এই জন্য ব্রাদার একটা হাতুড়ি দিয়ে সেখানকার একটা দেয়াল ভেঙে ফেলে। সেখানে অনেক গোলাবারুদ ছিল, মানে জিংম্যান ব্যবহার করার জন্য জায়গায় জায়গায় হাতিয়ে রেখেছিল। অন্যদিকে লি সাহায্য করার জন্য অনেক লোক ডেকে আনে, কারণ তার মনে হচ্ছিল যে তার পাঠানো লোক মিনহি মেরে ফেলেছে। তারা তাদের সাথে একটা ডগ রোবট নিয়ে এসেছিল। সেটা প্রথমে দেখতে খুবই দুর্বল মনে হচ্ছিল, কিন্তু যখন লি ডগ রোবটের পাওয়ার দেখে তখন সেও হতবাক হয়ে যায়। তারপর ওই দ্বিতীয় গ্রুপও এজেন্টকে মারার জন্য তার বাসার দিকে যেতে থাকে, কিন্তু ওইদিকে মিনহিও তাদের আসার জন্য অপেক্ষা করছিল। তখন ব্রাদার বলে বাসাটা বাইরে থেকে দেখতে একদম নর্মাল বাসার মতো মনে হলেও এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কেউ ভেতরে আসতে না পারে। তখনই বাসার জানালা দরজা মোটা মোটা লোহার দেয়াল দিয়ে বন্ধ হতে থাকে, কিন্তু পুরো বাসা বন্ধ হওয়ার আগেই ওই রোবট এসে তাদের সবার জন্য দরজা বন্ধ হওয়া থেকে আটকে নেয়। যখন তারা ভেতরে যায় তখন তারা সেখানে কাউকেই দেখতে পায় না, কারণ মিনহি আর ব্রাদার অন্য একটা লোহার দেয়ালের পেছনে ছিল। এদিকে এজিয়ান বুঝতে পারছিল না যে সে কী করবে। তখন সে ওই হ্যান্ড ওভার বই পড়ে। সেখানে জিংম্যান বলেছিল, আমি জানি যে তুমি ভয় পেয়ে আছো, কিন্তু তোমার কাছে দুইটা অপশন আছে। প্রথমটা হলো তুমি পেছনের রাস্তা ব্যবহার করো, এতে তুমি যে বিপদ থেকে বের হতে পারবে, তুমি তোমার নতুন একটা জীবন শুরু করতে পারবে, তোমার একটা নতুন পরিচয় হবে, নতুন জীবন হবে, তোমার জীবন কাটানোর জন্য টাকাও আছে। আর দ্বিতীয় অপশনটা হলো ওই লোকেদের সাহায্য করবে যারা তোমাকে বাঁচানোর জন্য তাদের জীবন দিয়ে লড়ছে। এদিকে এই রোবট দেয়ালে একটা ফুটো করে ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়, কিন্তু মিনহি আগে থেকেই প্রস্তুত ছিল, তাই সে গেট খোলার মাঝখানেই বাইরে আসে আর এক এক করে সবাইকেই মারতে শুরু করে। এরই মধ্যে এজিয়ান তাকে সাহায্য করার জন্য সেখানে চলে আসে। এজিয়ান দুইটা গ্রেনেড বের করে ওই গুন্ডাদের দিকে ছুড়ে মারে, এতে ওই সব গুন্ডারা ব্লাস্টে মারা যায়, কিন্তু তাদের মধ্যে এই মোটা চামড়ার লোক মারা যায়নি। সে ভেতরে গিয়ে মিনহিকে গুলি মেরে এজিয়ানকে তুলে নিয়ে এসে মারতে থাকে। তখনই লি ফোন করে তাকে বলে, তুমি এজিয়ানকে ধরে আমার কাছে নিয়ে আসো। তখনই পেছন থেকে এই লোককেও কেউ মেরে ফেলে। আমরা দেখতে পাই এটার কেউই নয়, বরং বাসিন ছিল। সে বলে, এজিয়ান তুমি তৈরি হয়ে যাও, বেল ফিরে এসেছে। এটা ওই লোক যে তোমার বাবা মাকেও মেরে ফেলেছিল। এরপর এখান থেকে আমরা 14 বছর আগের সিন দেখতে পাই। সেখানে বেবিলনের একজন সোলজার তার ইন্টারন্যাশনাল মিশন শেষ করছিল। এই মিশনকে জিংম্যান লিড করছিল আর সব শত্রুরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছিল। শত্রুরা ঘেরাওয়ার পর জিংম্যানের এটা বিশ্বাস ছিল যে লি আর বেল ব্যাকআপের জন্য অবশ্যই আসবে, কিন্তু এদিকে লি নিজেই বিপদে পড়ে গিয়েছিল। এখানে লিয়ের একজন জুনিয়র তার জীবন বাঁচায়, কিন্তু সেখানে আরও কয়েকজন শত্রু এসে তাদেরকে ঘিরে ফেলে। সেখানে তাদের বাঁচার একটু আশাও ছিল না, কিন্তু তখনই সেখানে বেল এসে তাদের সবাইকেই এক ঝটকায় শেষ করে দেয়। বেল বলে, আমি এই বিল্ডিংয়ে থাকা লোকেদেরকে সামলাচ্ছি, তুমি বাইরে গিয়ে জিংম্যানকে কভার করো। এরপর লি তার স্নাইপার দিয়ে জিংম্যানের কাছে যে শত্রুরা যেতে থাকে তাদের শেষ করতে থাকে। এটা দেখে জিংম্যান বুঝতে পারে যে ব্যাকআপ চলে এসেছে। অপারেশন সাকসেসফুল হওয়ার পর জিংম্যানকে বলা হয় বেল আর লিয়ের টিম এখনও বেস্ট ক্যাম্পে পৌঁছাতে পারেনি, এই জন্য জিংম্যান বাসিনকে তাদের দুজনকে খুঁজতে বলে। এদিকে বেল একটা বিল্ডিংয়ের ভেতরে ছিল, সেখানে সিভিলিয়ানও উপস্থিত ছিল আর তারা বেলের কাছে সাহায্য চায়, কিন্তু বেল এতটাই নির্দয় ছিল যে সে তাদেরকেও মেরে ফেলে। তখনই সেখানে লি আর তার জুনিয়র আসে। জুনিয়রের এটা ভালো লাগে না যে বেল মিশনের মাধ্যমে নিরপরাধ লোকেদেরকে মেরে ফেললো। এই কথাটা গোপন রাখার জন্য লি তার জুনিয়রকেও মেরে ফেলে। তখন জানা যায় লি বেলের গোলাম। গুলির আওয়াজ শুনতে পেয়ে যখন জিংম্যান সেখানে আসে তখন লি তাকে মিথ্যা বলে যে এই বেচারা জুনিয়রকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে। এরই মধ্যে সেখানে একজন বাচ্চা হাতে বন্দুক নিয়ে সামনে আসে। তখন বেল কোনো কিছু না ভেবেই বাচ্চাটাকেও মেরে ফেলে। এটা দেখে জিংম্যান অবাক হয়ে যায়। এরপর কোর্টে কেস চালানো হয় যে অপারেশনের সময় বেল অপারেশন এরিয়া থেকে দূরে উপস্থিত থাকা একটা বিল্ডিংয়ের মধ্যে সাধারণ লোকেদেরকেও মেরে ফেলেছে, এটা রুলসের বিপক্ষে। লিকে ডেকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন সে নিষেধ করে দেয় আর বলে যে আমি সেখানে কোনো সিভিলিয়ানকে দেখিনি, বরং আমরাই সেখান থেকে খুবই কষ্টে বেঁচে এসেছি। তারপর জিংম্যানকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য ডাকা হয় তখন সেও নিষেধ করে দেয় আর বলে আমি কিছুই দেখিনি, তাই প্রমাণ না পাওয়ায় বেলকে ছেড়ে দেওয়া হয়। আসলে জিংম্যান জানতো বেল এসব ইচ্ছা করেই করেছে আর তার জুনিয়রকেও সেই মেরেছে, কারণ তার মাথায় যে গুলিটা লেগেছিল সেটা বেলের গুলির সাথে ম্যাচ করেছিল। এই খবর সে বেবিলনের হেড জ্যাককেও দিয়েছিল। জিংম্যান তাকে বলে যে বেল লোকেদেরকে মারতে অনেক মজা পায়, এই জন্য আমি তার সাথে কাজ করতে চাই না। তখন জ্যাক বলে তুমি আর বেল আমার জন্য অনেক বড় বিশেষ একজন, আমি তোমাদের মধ্যে কাউকেই হারাতে চাই না,
তখন জিংম্যান একটা শর্ত রাখে, আজকের পর থেকে বেলকে আমার মিশনে কখনো পাঠাবেন না। কিন্তু একদিন জ্যাক তাকে বলে, এই শেষ মিশনে তুমি বেলের সাথে কাজ করো, কারণ এই মিশন অনেক বড় ড্রাগ সাপ্লাইয়ের। আমি তোমার কাজের উপরে বিশ্বাস করি, কিন্তু যদি তুমি ফেল হয়ে যাও তাহলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য এই অর্ডার ওপর থেকে এসেছে, আমি কিছুই করতে পারবো না। এরপর পুরো টিম লাওসের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। যাওয়ার আগে জিংম্যান বেলকে বোঝায়, তুমি সেখানে গিয়ে কোনো বিপদ ডেকে আনবে না। তারপর তারা ওই ড্রাগস ডিলারের আড্ডাখানায় ঢুকে অপারেশন শুরু করে দেয়। সেখানে বেল এমন দুজন লোককে পেয়ে যায় যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আর জিংম্যান এমন লোকেদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য হুকুম পেয়েছিল, কিন্তু বেল জোর করে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে মেরে ফেলে। এদিকে জিংম্যান ওই ড্রাগস ডিলারকেও খুঁজে বের করে, যাকে জীবিত ধরতে হবে। তাকে ধরার পরেই তাদের মিশন শেষ হবে, আর সবাই মিশন পুরো হওয়ার জন্য এনজয় করে। কিন্তু তখনই লি একটা রুম দেখতে পায়, সেখানে অনেক মেয়ে বন্দি ছিল। মেয়েগুলো এদেরকে দেখেই সাহায্য চাইতে শুরু করে। তখন বেল বলে, তোমরা চিন্তা করো না, আমি কিছু করছি। কিন্তু বেল একটা গ্রেনেড ওই রুমে ছুঁড়ে ফেলে দেয়, আর সব মেয়েদেরকে বোম ব্লাস্টে মেরে ফেলে। শব্দ শুনে জিংম্যান যখন সেখানে আসে, তখন রুমের ভেতরের অবস্থা দেখে তার হুঁশ উড়ে যায়। এই জন্য সে এবার আর রাগ সামলাতে পারে না। জিংম্যান বলে, আমি এই ব্যাপারে কোম্পানির কাছে গিয়ে রিপোর্ট করব, কারণ এখন তুমি লিমিট ক্রস করেছো। এরপর তারা সবাই কাজ শেষ করার জন্য ওই বিল্ডিংয়ের জায়গায় জায়গায় টাইম বোম লাগিয়ে দেয়। কিন্তু জিংম্যান একটা রুমের ভেতরে একটা মেয়েকে দেখতে পায়, তার অবস্থা অনেক খারাপ ছিল। আর এই মেয়েটা আর অন্য কেউই ছিল না, বরং মিনহি ছিল। তার চোখে পানি দেখে জিংম্যান তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। জিংম্যান মিনহির ব্যাপারে কাউকে বলে না, কারণ যদি বেল জানতে পারতো তাহলে বেল তাকেও মেরে ফেলতো। জিংম্যান সবাইকে বলে, তোমরা যাও, আমি শেষবার এই বিল্ডিং চেক করে আসছি। এই কথা বলে সে ভেতরে এসে মিনহিকে তার সাথে করে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে বেল চলে আসে। জিংম্যান তাড়াতাড়ি মিনহিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, আর নিজে বেলের সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এখানে তাদের দুজনের মধ্যে অনেক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, কারণ তারা দুজনেই একই লেভেলের ফাইটার ছিল। এই কারণে কেউ কাউকে মারতে পারছিল না, কিন্তু বেল সুযোগ পেয়ে জিংম্যানকে মারার চেষ্টা করে। তখন মিনহি পেছন থেকে গুলি মেরে বেলের একটা চোখ নষ্ট করে দেয়। তখন জিংম্যান তাকে চাকু দিয়ে অনেকবার আঘাত করে। বেল বলে, যদি তুই আজকে আমাকে না মারতে পারিস তাহলে আমি তোর বন্ধু আর আত্মীয় স্বজনদেরকে আগে মারবো, আর তারপর তোকেও ছটফট করাবো। তো এখানে বোম ব্লাস্ট হওয়ার সময় হয়ে এসেছিল, এই জন্য জিংম্যান তাড়াতাড়ি ওই বিল্ডিং থেকে বাইরে আসে, আর বেল ওই বোম ব্লাস্টের শিকার হয়ে যায়। তারপর জিংম্যান বেবিলন কোম্পানিকে এসে বলে যে আমাকে গুন্ডারা ধরে ফেলেছিল, আর বেল আমাকে সাহায্য করে, কিন্তু শেষ সময় আমি ছাদে ছিলাম, এই জন্য বেঁচে গিয়েছি। আর বেল সেখানেই থেকে যায়, আর টাইম এতটাই কম ছিল যে আমি তার বডি রিকভার করতে পারিনি। তারপর জিংম্যান এই কাজ থেকে কিছুদিনের জন্য ব্রেক নিয়ে নেয়, আর সবাই মিলে বেলের আত্মার শান্তির জন্য বেলের সব জিনিস আগুনে পুড়িয়ে ফেলে। তখন লি বলে, আমার মনে হয়েছিল যে বেল স্টিলের তৈরি, কিন্তু সে তো আমাদের আগেই নরকে পৌঁছে গেল। আর তুমি জিংম্যান কাজ থেকে ব্রেক নিচ্ছ, কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসো, যাতে আমরা আরও টাকা ইনকাম করতে পারি। তারপর জিংম্যান বাসায় যাওয়ার জন্য বাস স্টপে তার হুন্ডা নামের একজন বন্ধুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে দেখে বেবিলন কোম্পানির লোকেরা এখনও তার উপরে নজর রাখছে। এই জন্য সে তার বন্ধুর সাথে দেখা করে না, সোজা তার বাসায় চলে যায়। এরপর জিংম্যানের বাড়ির লোক জিংম্যানকে দেখে অবাক হয়ে যায়। তার মা তাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সে জিংম্যানের উপরে অনেক রেগেও ছিল, কারণ সে এতদিন পর কেন বাসায় ফিরেছে। আর এটা ওই সময় ছিল যখন এজিয়ান জিংম্যানের সাথে প্রথমবার দেখা করে। এদিকে লি একটা খালি জায়গায় স্নাইপারের প্র্যাকটিস করছিল, তখনই তার সাথে দেখা করার জন্য সেখানে একটা লোক আসে। সে আর অন্য কেউই নয়, বরং বেল। বেল সেই দিনে ধামাকা থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু তার চেহারা একদমই শেষ হয়ে গিয়েছিল। ওইদিকে জিংম্যান তার পাওয়ার ব্যবহার করে মিনহিকে লাওস থেকে করিয়ে পাঠিয়ে দেয়। মিনহি জিংম্যানের একটা বন্ধুর কাছে পৌঁছে গিয়েছিল, তখন মিনহি তাকে একটা মেসেজ দেখায়। সেখানে জিংম্যান বলে কিছুদিনের জন্য তার খেয়াল রাখবে। জিংম্যানের এই বন্ধুর নাম হলো হুন্ডা। সে কথা বলতে পারতো না, মিনহি তার সাথেই থাকতে শুরু করে আর তাকে তার কাজে সাহায্য করে। একদিন হুন্ডা ক্যামেরায় দেখে বাইরে একজন অচেনা মানুষ এসেছে, তাই সে গিয়ে চেক করে আর দেখে গেটের তালা ভাঙা, আর ওই লোক ভেতরে এসেছিল। হুন্ডা দেখে সে আর অন্য কেউই নয়, বরং জিংম্যান। জিংম্যান বলে, তুমি একজন আর্ম ডিলার, তাহলে তোমার সিকিউরিটি এত নর্মাল কেন? তখন মিনহি জিংম্যানকে দেখে অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে এসে জিংম্যানকে জড়িয়ে ধরে। এরপর জিংম্যান হুন্ডাকে ওই সব কিছু বলে যেগুলো কিছুদিন আগে ঘটে গিয়েছে। জিংম্যান এই ব্যাপারে চিন্তিত ছিল যে বেলের বডি কেউ খুঁজে পায়নি।
তখন হুন্ডা বলে, তুমি চিন্তা করো না, হয়তো সে মারা গিয়েছে। তোমার কাছে যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি আমার জন্য কাজ করো, আমরা অনেক টাকা ইনকাম করব। আমার ছোট ভাই আছে, সে কম্পিউটারের বিষয়ে জিনিয়াস, আমরা আমাদের বিজনেস অনেক বড় করব। যাই হোক, জিংম্যান যখন তার বাসায় এসেছিল তারপরেই তার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। যখন জিংম্যানের মা হসপিটালে অ্যাডমিট ছিল তখন রাতে একজন লোক তার কাছে আসে, আর তখন তার মায়ের মনে হয় হয়তো জিংম্যান এসেছে, কিন্তু সেটা বেল ছিল যে তাকে মেরে ফেলেছে। আসলে বেল আর লি একসাথে মিলে জিংম্যানকে কষ্ট দেওয়ার জন্য এসব করতে শুরু করে দেয়। তাদের সাথে তাদের সাথীও ছিল, কিন্তু একজন লোক বলে যে আমাদের তার ফ্যামিলিকে কিছু করা উচিত হবে না, আমার এটা ঠিক মনে হচ্ছে না। কিন্তু লি তাকে ভয় দেখায় যে ফ্যামিলি শুধু জিংম্যানেরই নেই, তোমারও তো আছে। তারপর তার মায়ের ফিউনারেলের দিন আসে। এখানে জিংম্যান তার ভাইকে মায়ের অ্যাটপসি করার জন্য বলে, কিন্তু তার ভাই এসব কিছু করতে চায় না। সেখানে এজিএনও ছিল, তার হাসপাতালে ভালো লাগছিল না, এই কারণে তার মা তাকে জিংম্যানের সাথে বাসায় পাঠিয়ে দেয়। জিংম্যান সেখানে থেকে চলে যাওয়ার পরেই লি সেখানে আসে, আর তার লোকেরা সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেয়। তারপর সে এজিএনের মা বাবার সাথে দেখা করে, কিন্তু তারা লিকে চিনতে পারে না। লি বলে, আমি জিংম্যানের বন্ধু। এরপর লি এজিএনের মা বাবাকে মিথ্যা বলে ছাদে নিয়ে যায়। সেখানে বেল চাকু নিয়ে আগে থেকেই বসেছিল। বেল তাদের দুজনকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলে আর একটা মিথ্যা গল্প বানায়, মানে এজিএনের বাবা তার স্ত্রীকে আগে মারে আর তারপর নিজে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এই কারণে এজিএনকে ছোটবেলায় অনেক বুলির শিকার হতে হয়েছে। এদিকে বাসায় আসার পর জিংম্যানের কাছে একজন লোকের কল আসে। সে জিংম্যানকে বলে বেল এখনও বেঁচে আছে আর সে তোমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলতে চায়। এটা ওই লোক ছিল যে বেলের সাথে কাজ করতে চায়নি। এই কথা শুনে জিংম্যান হুন্ডাকে মেসেজ করে যে সে বেঁচে আছে আর সে আমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলতে চায়, তুমি তাড়াতাড়ি এসে এজিএনকে প্রোটেক্ট করো। তারপর হুন্ডা তাড়াতাড়ি জিংম্যানের বাসায় যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তখন তার ছোট ভাই ব্রাদার তাকে থামায়। হুন্ডা বলে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আসার পর আমরা একসাথে ডিনার করব। এদিকে জিংম্যান এজিএনের মা বাবাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি হাসপাতালের দিকে যায়, কিন্তু জিংম্যান এখনও জানতো না যে তারা আগেই মারা গিয়েছে। ওইদিকে হুন্ডা যখন জিংম্যানের বাসায় আসে তখন দেখে সেখানে একজন লোক বাসার ভিতরে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে হুন্ডা তাড়াতাড়ি তাকে বাইরে টেনে বের করে আর তাকে সেখানেই মারতে শুরু করে। তো হুন্ডা একজন ভালো ফাইটার ছিল, এই জন্য সে তাকে খুব সহজেই সামলে নেয়। এরপর সে এজিয়ানকে একটা রুমের ভেতরে লুকিয়ে রাখে, আর তখনই লি তার একটা সাথী নিয়ে ভেতরে আসে। যেহেতু সে বেবিলনের খুবই ভালো একজন ফাইটার ছিল, তাই হুন্ডা তার সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। লড়াই করার সময় সে অনেক আঘাতপ্রাপ্ত হয় আর লি তাকে ধরে অনেক বাজেভাবে মারে। তারপর সে হুন্ডার এক হাত কেটে শরীর থেকে আলাদা করে মেরে ফেলে। তো ওইদিকে রাস্তায় জিংম্যানের কাছে একজন মহিলা এসে সাহায্য চায়, কারণ তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এটা একটা চাল ছিল। আর সেই মুহূর্তে পেছন থেকে একটা ট্রাক এসে জিংম্যানের গাড়িতে ধাক্কা মারে। এটা ওই লোক যে জিংম্যানকে খবর দিয়েছিল যে বেল বেঁচে আছে। তখন ট্রাক থেকে অনেক লোক অস্ত্র নিয়ে নেমে আসে আর জিংম্যানের উপরে গুলি চালাতে শুরু করে। সবার মনে হয় জিংম্যান মারা গেছে, কিন্তু তখন জিংম্যান তার গাড়ির ডিকি খুলে আর একটা মেশিন গান দিয়ে তাদের সবাইকে মেরে ফেলে। এই লোক ভুলে গিয়েছিল যে এক জামানায় জিংম্যান তার বস ছিল, এই জন্য সে জিংম্যানের কাছে যেতে পারে না। তো ওই লোক জিংম্যানকে বলে, স্যার আমাকে ক্ষমা করে দিন, আসলে বেল আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। এদিকে হুন্ডাকে মেরে ফেলার পর তারা তার ওয়ার্কশপে ঢুকে যায় আর তছনছ করতে শুরু করে। এই সব কিছু মিনহি সিসিটিভি ফুটেজে দেখে আর মিনহি বুঝতে পারে যে হুন্ডা আর বেঁচে নেই। হুন্ডা আগে থেকে এই দিনের জন্য তাকে তৈরি করে রেখেছিল। এরপর মিনহি তাদের সবাইকে মেরে ফেলে আর একটা বাটনে চাপ দিয়ে পুরো জায়গায় আগুন লাগিয়ে দেয় যাতে সব প্রমাণ মুছে যায়। এরপর আমরা বাসিনকে দেখি যে তার বাসায় যাচ্ছিল। বাসিন দেখে তার বাসার গেট খোলা, সে তখন চাকু নিয়ে ভেতরে যায় আর দেখে জিংম্যান বেহুশ হয়ে পড়ে আছে। তখন বাসিন তাড়াতাড়ি জিংম্যানের শরীর থেকে গুলি বের করে আর তাকে মলমপট্টি করে দেয়। আর যখন জিংম্যানের জ্ঞান ফেরে তখন বাসিন তাকে বলে যে আমি বেবিলন ছেড়ে দিয়েছি আর আমি এইসব কিছুতে আর জড়াতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। তারপর সে জিংম্যানকে জিজ্ঞাসা করে, তুমি বেলকে কেন মারার চেষ্টা করেছিলে? তখন জিংম্যান বলে, যদি সেই দিন আমি কোর্টে সত্যি বলতাম তাহলে অপারেশনের সময় ওই মাসুম মেয়েগুলো মারা যেত না। তারপর সে বাসিনে থেকে একটা বন্দুক নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বেল যখন জানতে পারে এজিয়ানকে তার লোকেরা ধরতে পারেনি তখন সে অনেক রেগে যায়। তখন সেই সময় সেখানে জ্যাক আসে আর বেলকে বলে, তোমার এসব করার কোনো প্রয়োজন নেই। হ্যাং জিংম্যান একজন ধোঁকাবাজ, সে আমাদেরকে মিথ্যা বলেছে আর সে আমার অনেক লোককে মেরে ফেলেছে, এই জন্য কোম্পানি তাকে দেখে নেবে, তুমি এসব কিছু থেকে দূরে থাকো। এখান থেকে সিন কাট করে আমাদের হাসপাতালে দেখানো হয়।
সেখানে ওই লোক আবারও এজিয়ানকে মারার জন্য হাসপাতালে যায়, কিন্তু এজিয়ান তার থেকে পালিয়ে একটা লাশ ঘরে ঢুকে গিয়েছিল। আর এই লোক এজিয়ানকে ধরার আগেই জিংম্যান সেখানে আসে আর তাকে মারতে শুরু করে। তাকে মারার পর জিংম্যান এজিয়ানকে ফ্রিজের বাইরে বের করে আনে আর নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে বেল আসে। বেল এখানে যেই জিংম্যানকে মারার জন্য বন্দুক বের করে তখনই অনেক লোক তাদের মাঝখানে চলে আসে আর এই সুযোগে জিংম্যান সেখান থেকে পালিয়ে চলে যায়। জিংম্যান এখান থেকে পালিয়ে সোজা জ্যাকের বাসায় যায় আর তার বাচ্চাদের সাথে খেলতে থাকে। জ্যাক জিংম্যানকে তার বাসায় দেখে ভয় পেয়ে যায়। এরপর সে জ্যাককে ডেকে নিয়ে গিয়ে বলে যে আপনি আসার আগেই আমি 1 ঘন্টা থেকে আপনার বাসায় এসে বসে আছি, আর আমি যদি চাইতাম তাহলে আপনার পুরো পরিবার শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি এরকম করিনি স্যার। এরপর জিংম্যান রিকোয়েস্ট করে যে আমি এখন পর্যন্ত আমার 4 জন প্রিয়জনকে হারিয়ে ফেলেছি, আপনার কি মনে হয় না যে আমি যা করেছি তার জন্য এতটুকু শাস্তি যথেষ্ট? তখন জ্যাক বেলকে কল করে বলে যে জিংম্যান এই ব্যাপারটা এখানে শেষ করতে চায়, তুমি কি চাও? তখন বেল জ্যাকের কল কেটে দিয়ে জোরে জোরে হাসতে থাকে। এর মানে হলো সে আর থামবে না। এটা যে জিংম্যানও জানতো, তাই সে এজিয়ানের ভবিষ্যতের জন্য সোজা বাসিনের কাছে যায় আর তার থেকে সাহায্য চায়। এরপর তারা দুজন অনেক বড় একটা প্ল্যান বানায় যে তারা খালি একটা জমিতে মাটির নিচে ওই সব বানায়। আর জিংম্যান হুন্ডা চলে যাওয়ার পর হুন্ডার ছোট ভাই ব্রাদারকে সেখানে নিয়ে যাওয়া হয়। ব্রাদার ওই শপিং মলে জিংম্যানের হয়ে কাজ করত। এরপর বাসিন মিনহিকেও খুঁজে বের করে আর তাকে তার সাথে নিয়ে সে ট্রেনিং দিয়ে অনেক ভয়ঙ্কর ফাইটার বানায়। আর যখন এজিয়ান বড় হয়ে যায় তখন জিংম্যানও এজিয়ানকে বিপদের সাথে লড়াই করার জন্য ট্রেনিং দেয়। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। এখানে মিনহির গুলি লাগার জন্য তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। বাসিন তাড়াতাড়ি গুলি বের করে তার চিকিৎসা করে। এজিয়ান তার মাস্টারকে সেখানে দেখে বিশ্বাস করে যে মিনহি সত্যিই তাকে সাহায্য করার জন্য এসেছিল। এই জন্য এজিয়ান মিনহিকে বলে তুমি মারা যেও না। এদিকে শপিং মলে জিয়ংমিনের জ্ঞান ফিরে আসে আর সে কোনোভাবে নিজেকে মুক্ত করে, কিন্তু সে দেখে শপিং মলের ভেতরে কারেন্টের সাপ্লাই বন্ধ হয়ে আছে আর সেখান থেকে ভেন্টিলেশনও বন্ধ হয়ে আছে। এতে জিয়ংমিনের নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর অনেক গরম লাগতে শুরু করে। এদিকে বাসিন বলে আমাদের এখনই শপিং মলে যেতে হবে। তখন ব্রাদার বলে আমরা এখনই ভেতরে যেতে পারবো না। জিংম্যান এটা এমনভাবে তৈরি করেছে শপিং মলের ম্যানেজার ছাড়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। আর জিংম্যান ছোট ছোট ট্র্যাপ লাগিয়েছে যাতে কেউ যদি জোর করে ভেতরে ঢুকতে চায় তাহলে সে মারা যাবে। এই জন্য আমি সবসময় শপিং মলের ভেতরেই থাকতাম আর এই কথা আমি আজকে জানতে পারলাম যে জিংম্যান কেন এরকম করতো। এরপর ব্রাদার এজেন্টকে বলে যে এখন তুমি এই শপিং মলের ম্যানেজার, তাই আমি তোমাকে বাইরে আসতে নিষেধ করেছিলাম। আর এখন ম্যানেজার ছাড়া শপিং মল মানে একটা ইমার্জেন্সি সিচুয়েশন। এই শপিং মল রিস্টার্ট করতে 24 ঘন্টা সময় লাগবে আর ততক্ষণ আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। এই জন্য বাসিন সেখানকার সব বন্দুক এক জায়গায় করে রেখে দেয়। তখন ব্রাদার জানতে পারে যে শপিং মলের সার্ভারে কেউ অ্যাক্সেস করেছে। এটা দেখে ব্রাদার এজিয়ানকে বলে এটা জিয়ং নয় তো, আমি তোমাকে বলেছিলাম না তাকে বিশ্বাস করো না। তারা এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে ডগ রোবট আবারও বেঁচে ওঠে। এবার সে এমন অদ্ভুত আওয়াজ করে যে সেখানকার সবার অনেক কষ্ট হয়। এই আওয়াজটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানে থাকা সব কাজ ভেঙে যায় আর ব্রাদার অজ্ঞান হয়ে যায়। এজিয়ান তাড়াতাড়ি ব্রাদারকে টেনে সেখান থেকে দূরে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই একটা গাড়ি বাসার ভেতরে ঢুকে পড়ে। গাড়ির ভেতর থেকে দুজন যমজ ভাই বাইরে বের হয়ে আসে। তারা আগেই বাসিনের সাথে কাজ করত, তাদের সাথে লিও ছিল। সে এজিয়ানের কাছে যায়। এটা দেখে মিনহি তাকে বাঁচানোর চেষ্টা করে। তখন ওই যমজ দুই ভাই মিনহিকে গুলি মারে। এটা দেখে বাসিনের অনেক রাগ হয় আর বলে আজ তোমরা দুজন আমার সাথে নরকে যাবে। তারপর বাসিন একাই তাদের দুজনকে ধুলাই করতে শুরু করে। এদিকে লি এজিয়ানকে খুঁজছিল আর বলছিল যে ছোটবেলায় তো তুমি জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গিয়েছিলে, কিন্তু আজ তুমি বাঁচতে পারবে না। ঠিক তখনই এজিয়ান বাইরে আসে আর তার উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু লি সহজেই তাকে মাটিতে ফেলে দেয়। এর মধ্যে ব্রাদার পেছন থেকে এসে লিয়ের গলায় ঝুলে পড়ে আর এজিয়ানকে জোরে জোরে চিৎকার করে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও। এজিয়ান তখন সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখন লি ব্রাদারের কাঁধে অনেকগুলো গুলি মারে। বাইরে গিয়ে দেখে বাসিন তার পুরো শক্তি দিয়ে লড়াই করছে আর সে তাদের যমজ ভাইদের মধ্যে একজনকে মেরে ফেলেছে। আরেকজন তার ভাইয়ের মৃত্যুর জন্য পাগল হয়ে যায় আর বাসিনকে মারার জন্য তার পেছনে পড়ে যায়। এজিয়ান তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে জিংম্যানের ওয়ার্কশপে ঢুকে যায়, কিন্তু লি পিছু করতে করতে সেখানেও চলে আসে। এজিয়ান অনেক ভয় পেয়েছিল। তখনই সে তার সামনে একটা বন্দুক পড়ে থাকতে দেখে। তখন তার মনে পড়ে যে তার আঙ্কেল তাকে বন্দুক চালানো শিখিয়েছিল, তাই সে বন্দুক তুলে নিয়ে লিয়ের দিকে ধরে আর বলে তুই কি সেই যে আমার বাবা মাকে মেরেছিস? তখন সেখানে জিয়ংমিন শপিং মল থেকে বাইরে আসে আর লি সুযোগ পেয়ে সেখান থেকে চলে যায়।
জিংমিন উপরের দিকে ফায়ার করে আর চিৎকার করে বলে, বদমাশ বেবিলনেরা, আমি জিংম্যানকে মেরেছি আর ক্রেডিট তোমরা নিচ্ছ। তখনই তার গুলি শেষ হয়ে যায় আর তখন লি তার সামনে এসে বলে, কেন গলা ফাটিয়ে জোরে জোরে চিৎকার করছো, শুনতে পাচ্ছি আমি। তারপর লি এক ঝটকায় জিংমিনের কাজ শেষ করে দেয়। এজিয়ান ওই রাস্তা দিয়ে আসে যেখান দিয়ে জিংমিন উপরে এসেছিল, সেই রাস্তা দিয়ে শপিং মলে চলে যায়, কিন্তু লিও পেছনে পেছনে ভেতরে চলে আসে। লি এই শপিং মল দেখে ভাবতে থাকে যে জিংম্যান এত বছর থেকে লুকিয়ে থেকে এসব কিছুই বানাচ্ছিল। সত্যিই অনেক মেহনত করেছে সে। ওই জায়গা অনেক বড় ছিল, এজন্য লি এজিয়ানকে খুঁজে বের করতে পারছিল না। তারপর সে জায়গায় জায়গায় সেন্সর বোমা লাগিয়ে দেয় আর নিজে একটা চশমা পরে নেয়, যেটা দিয়ে সে ট্র্যাপগুলো দেখতে পাচ্ছিল। আর সে জোরে জোরে এজিয়ানকে শোনানোর জন্য বলে, আমার আফসোস লাগে যে আমাকে তোমার ফ্যামিলিকে মারতে হয়েছে, কিন্তু তোমার আঙ্কেলও ভালো লোক ছিল না। আমরা সবাই একই টিমে ছিলাম আর আমরা মানুষদের মেরে ফেললেই টাকা পেতাম। আমার টিম আমার জন্য একটা পরিবার ছিল, কিন্তু তোমার আঙ্কেল সব কিছু শেষ করে দিয়েছিল। ঠিক তখনই এজিয়ানের পা ট্র্যাপের ওপরে পড়ে আর একটা ব্লাস্ট হয়ে যায়, কিন্তু এজিয়ান বেঁচে যায়, তবে তার হাতে আঘাত লেগেছিল। এজন্য এজিয়ান ব্যথায় কান্না করতে থাকে আর বলে, যদি আমি প্রথম অপশন বেছে নিতাম তাহলে আমি এই বিপদ থেকে নতুন জীবন শুরু করতে পারতাম। এজিয়ান সিসিটিভি ফুটেজে দেখে যে লি তাকে জায়গায় জায়গায় খুঁজছে। এদিকে যমজ ভাই বাসিনকে খুঁজতে খুঁজতে বাথরুমের একটি সুড়ঙ্গ দেখতে পায় আর এটা একটা জিংম্যানের ট্র্যাপ ছিল। এই গেট যে আগে খুলবে সে ব্লাস্টে মারা যাবে। তখন আমরা দেখতে পাই অন্যদিকে ব্রাদারেরও জ্ঞান ফিরে এসেছিল। আসলে সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, এই জন্য সে মারা যায়নি। এদিকে লি চিৎকার করে করে বলছিল, এজিয়ান তুমি আমাকে কেন জ্বালাচ্ছ? এখন আমি বুড়ো হয়ে গিয়েছি, আমার হাঁটুতে অনেক ব্যথা করছে। তখনই এজিয়ান জিনিস তোলার গাড়ি নিয়ে সে লিকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে বেঁচে যায় আর সে নিজেই ট্র্যাপের শিকার হয়ে বোম ব্লাস্টের শিকার হয় আর দূরে গিয়ে পড়ে। এতে সেখানে রাখা সব কেরোসিন তার উপরে পড়ে যায়। সাথে সাথে এজিয়ান গুলি মেরে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। এতে লি পুরোপুরি আগুনে পুড়তে থাকে। তখনই সেখানে আগুন নেভানোর সিস্টেম চালু হয়ে যায় আর লিয়ের শরীরের আগুন নিভে যায়। এরপর সে যেই এজেন্টকে মারার জন্য এগিয়ে আসে, তখন এজিয়ান সময় নষ্ট না করে লিকে গুলি মারে। এজিয়ান তার জীবনে প্রথমবার কাউকে গুলি মেরেছে, এই জন্য সে একটু ভয় পেয়ে যায়। তারপর সেখানে ব্রাদার আসে আর এজিয়ানকে বলে বাসিন আর মিনহিও বেঁচে আছে। এরপর ব্রাদার আবারও পুরো শপিং মল নিজের কন্ট্রোলে নেয়। তখনই সে দেখে যে অনেক কিলার তাদের দিকেই আসছে। এই লোকেরা হলো তারা যারা আগে জিংম্যানের সাথে বিজনেস করত, আর এখন বেবিলনেরা এজিয়ান, বাসিন আর মিনহিকে হেডলিস্টে রেখেছে, এই জন্য তারা তাদেরকে মারতে এসেছে। এদিকে মিনহি বাসিনকে জিজ্ঞাসা করে এজিয়ান কোথায় আছে। তখন বাসিন বলে এজিয়ান বেঁচে আছে। তাদের দুজনের অবস্থা খারাপ হওয়ার পরও বাসিন বলে, চিন্তা করো না, আমরা তাদেরকে শপিং মলে ঢুকতে দেব না। এরপর যখনই ওই গুন্ডারা জিংম্যানের ওয়ার্কশপে আসে, তখন তারা সেখানে এজিয়ানকে খুঁজতে থাকে, কিন্তু তারা একে অপরকে জিজ্ঞাসা করে যে এই শপিং মল আসলে কোথায়। এদিকে এজিয়ান একটা আইডিয়া বের করে, সে লিয়ের মাথা কেটে ব্রাদারকে দিয়ে ওই লোকেদের কাছে পাঠায় আর নিজে মাইকে অ্যানাউন্সমেন্ট করে যে আমি জিংম্যানের ভাতিজি আর মুরথেলপের নতুন মালকিন এজিয়ান বলছি, আমি আপনাদের সবার জন্য একটা গিফট পাঠিয়েছি। তখন তারা লিয়ের মাথা কাটা দেখে ভয় পেয়ে যায়, কারণ লি তাদের জন্য অনেক বড় মাপের লোক ছিল। এজিয়ান তাদের একটা অফার দেয় আর বলে, যদি তোমরা এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাদের ওইসব টাকা দিয়ে দেব যেগুলো আমাকে মারার জন্য তোমাদেরকে দেওয়ার কথা ছিল। এমনকি তোমরা এখনও আমার সাথে বিজনেস করতে পারবে, আমি তোমাদের জিংম্যানের থেকেও ভালো ডিসকাউন্ট দেব, আমার সব ইনকাম ট্যাক্স ফ্রি থাকবে। আর যদি তোমরা এখান থেকে না যাও, আমি তোমাদের সবার লোকেশন জানি আর কেউ এখান থেকে বেঁচে যেতে পারবে না। এত ভালো অফার শুনে তারা তাদের উদ্দেশ্য বদলে ফেলে আর সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর যখন বাসিন ভেতরে আসে, তখন দেখে মিনহি আর বেঁচে নেই। এদিকে ব্রাদার ভেতরে গিয়ে এজিয়ানকে বলে, আজকের পর থেকে আমাকে আর কখনো এরকম কিছু করতে বলবে না। সবকিছু শেষ হওয়ার পর এজিয়ান বাইরে এসে তার ভেঙে যাওয়া বাসা দেখে। এরপর সে বাসিন আর মিনহিকে খুঁজে, কিন্তু তাদের দুজনকে কোথাও পাওয়া যায় না। এই কারণে সে নিজেকে অনেক একা মনে করে আর এই জন্য সে অনেক জোরে জোরে কান্না করে। তখন এজিয়ান দেখে তার বাসার দিকে একটা বাস আসছে আর এটা ওই বাস ছিল যেদিন জিংম্যানের ফিউনারেল ছিল। বাসের ভেতর থেকে ওই ড্রাইভার বের হয়ে আসে যে সেদিন এজিয়ানের সিগারেট জ্বালিয়ে দিয়েছিল। সে বলে, আমি কোড ইয়েলোর ইনচার্জ আর আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে সকাল হয়ে যায়। তখন এজিয়ান দেখে তার বাসার দিকে একটা গাড়ি আসছে। গাড়ির ভেতর থেকে জিংম্যান আর ওই পুলিশ বের হয় যে এজিয়ানকে জিংম্যানের মৃত্যুর খবর দিয়েছিল। জিংম্যানকে জীবিত দেখে এজিয়ানের মতো আমরা সবাই অবাক হয়ে যাই। সে আসলে তার মৃত্যুর নাটক করেছিল যাতে সে এজিয়ানকে পাওয়ারফুল বানাতে পারে। আর এরই সাথেই এই মুভির গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।